ধুধু চরের মাঝখানে বসে হাউমাউ করে কান্না করছেন এক বৃদ্ধ কৃষক। কারণ ফসল ঘরে তোলার আগ মুহূর্তে রাতের আধারেই তার ক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। নিজের সামর্থ্য আর সাহসকে সম্বল করে গরু বাছুর বিক্রি এবং ধার দেনা করে প্রায় 15 লক্ষ টাকা নিয়ে তিনি ও তার মতো 6 জন কৃষক মিলে 7 একর জমিতে করেছিলেন তরমুজের আবাদ। গাছে গাছে ফুল থেকে ফল আসার পরপরই দুর্বৃত্তরা আগাছানাশক কীটনাশক প্রয়োগ করে তাদের পুরো ক্ষেত নষ্ট করে দিয়েছে। এতে লাখ লাখ টাকার ফসল হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন চরের এই কৃষকরা। আমরা খুব গরিব মানুষ, কৃষির আবাদ করা জন্ম করছি। আমাদের এখানে বীজ দিয়ে গাছগুলো নষ্ট করে দিয়েছে। সরকারের কাছে আমরা বিচার চাই। আমাদের আপদ শেষ, গরু বছর বিক্রি করে ছেলেরা এগুলা করছে, এগুলা আমাদের কাছে বিচার চাই। আপনারা বিচার করবেন। গরু বাছুর ইত্যাদি সব কিছু বিক্রি করে দেখেন আমার মাঠ এই জিরাত সব বীজ দিয়ে মেরে ফেলাইছে। আমরা এখন কীভাবে চলবো, কী করবো? আমাদের কোনো হুতাশ খেয়ে গেছি আমরা কি করব এখন? আমরা এই ফসল সম্পূর্ণ গরু বাছুর ছাগল ছেলে বেছে ঋণ দফা করে আমরা এই ফসল করছি। সব কিছু আমাদের সব কিছু খেতে আগাছানাশক ঘাস মারা ওষুধ দিয়ে পুরা ক্ষেত জ্বালিয়ে দিছে, পুরো নষ্ট করে দিছে, স্প্রে করে নষ্ট করে দিয়েছে। এখন আমরা যে যাবো কার কাছে, বর্তমান আমাদের কোনো ইয়া নাই, এদের উপরে প্রভাব খাটে এই আজকে এই আমাদের এই দশা এইরকম ধ্বংস পথে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামের তিস্তার চরে। প্রতি বছরের ন্যায় এবারেও তিস্তার চরে দেশি ও হাইব্রিড জাতের তরমুজ চাষ করেন এই কৃষকরা। প্রায় 3 মাস আগে রোপণ করা এই ক্ষেতের পেছনে প্রায় 15 লক্ষ টাকা ব্যয় হয়। কিন্তু ফসল ঘরে তোলার আগ মুহূর্তে রাতের আধারে তাদের ক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ধার দেনা আর ঋণ করে তরমুজ চাষ করে অসহায় অবস্থায় পড়েছেন এই 6 কৃষক। এ ঘটনায় দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে ক্ষতিগ্রস্ত 6 কৃষক একটি লিখিত অভিযোগ দিলে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শনে যান। এ সময় তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত তরমুজ ক্ষেতে অন্য কোনো ফসল দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাসও দেন এই কর্মকর্তা।